আমের চপের জাদুতে শিবপুরের সন্ধ্যা তারকা শিবশঙ্কর। 40 বছরের দোকানে নিরামিষ তেলে ভাজার রাজত্ব। আঁচে ভাজা কাঁচা আমের সুগন্ধে সন্ধ্যা হলেই ভিড় জমে শিবপুরের বাগেরডাঙ্গার এক প্রাচীন তেলে ভাজার দোকানে। চপ, বেগুনি, সিঙ্গারার ফাঁকে এক অভিনব সংযোজন, আমের চপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কাঁচা আম দিয়ে তৈরি নিরামিষ চপ, যা একদিকে যেমন স্বাদের অভিনবত্বে চমক দিচ্ছে, তেমনি ধর্মভাবনার নিঃশব্দ অথচ দৃঢ় এক প্রকাশও হয়ে উঠেছে। এই অভিনব আমের চপ বানিয়ে আজ এলাকায় স্টার হয়ে উঠেছেন শিবশঙ্কর জানা। হাওড়ার শিবপুরের বাগেরডাঙ্গার প্রাচীন পাড়ায় ছোট্ট এই দোকানের বয়স 40 বছরেরও বেশি। একসময়ে এই দোকান চালাতেন শিবশঙ্কর বাবুর বাবা। তখন ছিল সাধারণ তেলে ভাজা। সেই ঐতিহ্যকেই ভিন্ন স্বাদের ছোঁয়ায় নতুন রূপ দিয়েছেন শিবশঙ্কর। নিজে দোকান চালাচ্ছেন 20 বছরেরও বেশি সময় ধরে। জানালেন, একই রকম তেলে ভাজা আর কত, ভাবলাম কিছু আলাদা করি। তখনই মাথায় এলো কাঁচা আম আর নারকেলের চপের ভাবনা যে ভুল ছিল না তা আজ প্রমাণিত। সন্ধে নামতেই দোকানে ভিড় উপচে পড়ছে। খদ্দেররা বলেন, সারা বছর আম পাওয়া না গেলেও শিবশঙ্কর বাবুর দোকানে কাঁচা আমের চপ মেলে। অসাধারণ স্বাদ, সঙ্গে নারকেলের চপও চমৎকার। সবচেয়ে বড় কথা, এই দোকানের প্রতিটি পদই নিরামিষ। পেঁয়াজ রসুন ছাড়াই 16 রকমের চপ তৈরি করেন শিবশঙ্কর। তার ভাষায়, আমার বাড়ির সবাই নিরামিষাশী। তেলে ভাজার মধ্যেও ভক্তিভাব রাখা যায়। আমি কৃষ্ণ ও কালী ভক্ত, তাই দোকান খোলার আগে পুজো করি। কখনো নাম সংকীর্তনে যেতে হয়, পালা গানের অনুষ্ঠানেও ডাক পড়ে, তখন দোকান বন্ধ রাখতে হয়। ভক্তির ছোঁয়া শুধু কথাই নয়, তার পোশাকেও স্পষ্ট। কপালে তিলক, গায়ে ধুতি পাঞ্জাবি পরে দোকান সামলান তিনি। খাবারে যেমন অভিনবত্ব, মানুষের প্রতি ব্যবহারেও রয়েছে আন্তরিকতা। প্রতিদিন বিকেল হলেই দোকানে শুরু হয় ভক্তি ও স্বাদের মেলবন্ধন। শিবশঙ্কর বাবুর দোকানই আজ তার পরিবারের একমাত্র ভরসা। চাহিদা থাকা সত্ত্বেও তিনি বলেন, আমি খুব বেশি বানাই না, এমন ভরে না, ভগবানের নামেই বেশি মন টানে। শুধু আমের চপ নয়, তার তৈরি 16 রকমের নিরামিষ তেলে ভাজা এলাকার মানুষের সন্ধ্যার নিত্য সঙ্গী। তার মধ্যে বিশেষ জনপ্রিয় কাঁচা আম ও নারকেলের চপ। খদ্দেরদের কথায়, দোকান বন্ধ থাকলে মিস করি, এমন স্বাদ আর কোথাও মেলে না। বাগেরডাঙ্গার গড়ি থেকে উৎসারিত এই নিরামিষ স্বাদের অভিনব প্রয়াস যেন একছুতোই বাঙালির খাদ্যাভ্যাস, ধর্মবিশ্বাস ও শিকড়ের টানকে বাধা দিয়েছে। আমের চপ হোক বা নারকেলের চপ, শিবশঙ্কর বাবুর দোকান যেন সন্ধ্যার ভক্তিময় এক স্বাদ যাত্রা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কতদিন চপ খাওয়া হচ্ছে? 10 সাল হয়ে গেছে। তো ম্যাঙ্গো চপ এখানে, ম্যাঙ্গো মার্কেটে হবে হবে না, এখানে ম্যাঙ্গো চপ হবে সারা বছর 12 মাসে। আর কি চপ বিখ্যাত? আর এখানের নারকল আর নবরত্ন খুব ভালো। মোটামুটি দাম কেমন? দাম তো এখানে কম দাম তো আমি কেউ চপ খাই না, খুব কম দাম। এটা কি সম্পূর্ণ নিরামিষ? হ্যাঁ, সম্পূর্ণ নিরামিষ, সব ভেজ বলছে? সব ভেজ। আচ্ছা আর পেঁয়াজ লসুন আছে না, আচ্ছা ভগবানের ভোগ লাগাইকে খাই, আচ্ছা। ওটাই। আর উনিও তো জানি। হ্যাঁ, ও তো পুরো হরে কৃষ্ণ হরে রাম তো টিউন তো আছে। প্রত্যেকদিন কি আসা হয়? হ্যাঁ, প্রত্যেকদিন আসা হয়? প্রত্যেকদিন আসা হয়? প্রত্যেক ডেলি? ডেলি। নাম আপনার? আমার নাম বৈষ্ণব রাউকা। চপটা প্রধানত যেটা বলতে সেটা হচ্ছে যে টেস্ট আর ইউনিক, যে এত রকম ভ্যারাইটি চপ আর অন্য কোথাও পাওয়া যায় না। আর চপের টেস্টটাও সম্পূর্ণ অন্যান্য জায়গার থেকে পরিষ্কার আলাদা। এই জন্যই মানুষের ভিড় এখানে সবসময় থাকে। যেমন আমের চপ আছে, টমেটো চপ আছে, ক্যাপসিকাম চপ আছে, স্পেশালি মোচার চপ আছে, নারকেল চপ আছে। এই স্পেশালি এই চপগুলো দারুণ টেস্ট। এনার কাছে আম পাওয়া যায় সারা বছর, আম পাকা আম হোক আর যাই আম হোক, এনার কাছে কাঁচা আম সবসময় পাবেন। আর কাঁচা আমের চপটাও খুব দারুণ খেতে, এটাই স্পেশাল। এছাড়া যেটা বললাম যে নারকেলের চপ আছে, আর আমার নারকেলটা হ্যাঁ ইউনিক, যেগুলো অন্য কোথাও পাবেন না, এই এই চপের দোকানেই একমাত্র পাবেন। আর কি আনাজটা নিরামিষ? একদম নিরামিষ। আমরা তো এখানে থাকি, আমরা দোকানে থাকি সবসময়, আমরা চা আর চপ সবসময় খাচ্ছি। আর মোটামুটি এনার দোকানটা অনেকদিন হলো। হ্যাঁ, আপনি কতদিন চপে আসছেন? আমরা আমরা ওইখানে, আমি তো 12 বছর কাজ করছি, আমরা তো এখানে প্রায় হামেশাই খাচ্ছি। আপনার নাম? আমার নাম কার্তিক দাস।
সুন্দর চপ, এই চপ আমাদের খুবই ভালো লাগে, কারণ এখানকার চপ মানে বিখ্যাত। এবার আমরা এখানে অফিসে থাকি, প্রায় মানে মাঝে মধ্যেই খাই দাদার চপ। এই চপ মানে দারুণ চপ, মানে টেস্ট মানে নাম মুখে থাকে। চপ খেতে যেমন বলছেন ভালো লাগে, সেই জায়গায় সবচেয়ে বিখ্যাত চপ এখানে বলে কোনটা? এখানে বিখ্যাত চপ আছে এনাদ আছে, আর আছে বাক্সাড়ায় রাধের চপ। আম, নারকেল, পনির, তারপরে তোমার লঙ্কার চপ, বেস্ট একদম। নারকেল পনির তো দারুণ। চপ হবে এটা তো খাবার লাগে। হ্যাঁ, নারকেল দিয়ে চপ করেছে উনি, ওনার নিজের হাতের মানে। দেখি সাধারণভাবে দেখি হ্যাঁ, নারকেলের চপ হতে পারে কখনো ভাবা যায় কি? ভাবা যায় না, কিন্তু উনি দেখিয়েছে। উনি দেখিয়েছে উনি দেখিয়েছে এমনকি ওনার মশলার কায়দা আছে, মশলা খুব সুন্দর করে এবং সবার থেকে ভালো লাগে, মানে দারুণ টেস্ট। আপনি চাকরি করতে এখানে, আজকে আমি এখানে 10 বছর চাকরি করছি। কিন্তু এখানে চপ এখানে চপ নামটা আছে। বাড়িতে নিয়ে খাইয়ে বাড়িতে নিয়ে গিয়ে খেয়েছি, আমরা নিজেরা খেয়েছি, অফিসে অনেকবার বসে বসে বাড়ির লোক খেয়েছি। কি বলে? বাড়ির লোকও বলেছে দারুণ, খুব সুন্দর। মানে মাঝে মধ্যে আবদার করে বাড়ির লোক? হ্যাঁ বলে, নিশ্চয়ই বলে। দাদা আমাদের আজকে থেকে না অনেক পুরনো চেনাশোনা। আপনার নাম? খুব ভালো, পীযুষ সাঁতরা। হ্যাঁ, এখন দোকান আপনার ছেলেই চালাচ্ছে। ছেলেই চালাচ্ছে। আপনি মোটামুটি যখন চালাচ্ছিলেন তখন কি আমের আর নারকেলে কি তখন? না, তখন ছিল। তখন আমি আজকে প্রায় 30 বছর আগেকার দোকান। তখন এত আমের এত চাহিদা হলে ডিমান্ড লেভেল ছিল না। আমি তখন ওই রেডিও চপ, বোমা, দুটো একটা বোমা, এইটি আমার তখন কি আপনার ছেলে সারাদিন সহযোগিতা মানে কোথাও হাতটা ছিল না। কিছুদিন যাবৎ থাকে ওর ছিল মা বাড়িতে, ওখান থেকে এলো, এসে আমাকে হেল্প করছিল। এই আস্তে হেল্প করতে করতে আপনার ছেলে কত বছর হলো দোকান ধরলো? অনেক, আজকে ধরুন বছর 25। আপনার ছেলে ছেলে দোকান ধরেছে। এই যে আম আর নারকেল, এই চপটা কিভাবে ভাবলেন? ভাবলাম যে নতুন কিছু করব। অনেকে চিকেন করছে, মাটন করছে, আমি যদি এখানে যদি এই নারকেলকে যদি কুচিয়ে ভেতরে প্রসেসিং করে যদি দিতে পারি, আমার মনে হয় এটা ভালো। কারণ নারকেলের পিঠে খেয়েছি আমরা, তার নারকেলের চপ করতে অসুবিধে কোথায়, এরকম একটা চিন্তা ভাবনা করেছি। আর আরেকটা কথা, মানুষ তো আমিষ চপ খেয়ে অভ্যস্ত, আর সেই জায়গায় আমিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া তো চপ টেস্ট হয় না। সেই জায়গায় কোনো মনে হয়নি যে আপনি ব্যবসা করছেন? আসলে কথা হচ্ছে কি, কোনো জিনিস একটা করতে গেলে পেছনটাকে চিন্তা করি, যে দেখবো চেষ্টা করছি, যদি কাস্টমার নেয় তাই বললেন গুড, তাহলে আবার অন্য বিকল্প আমাকে অ্যাপ্লাই করতে, অন্যভাবে দেখতে হয় যে হ্যাঁ কাস্টমাররা খাচ্ছে না, ভালো লাগছে না, তখন আমাদের বিকল্প রাস্তা কিছু বার করতে হবে। সেটা কি আজকে সাকসেস? আজকে আপাতত আপনাদের মা বাবাকে গোবিন্দের ইচ্ছায়, কারণ মোটামুটি এখন ঠিকই আছে, আপাতত কোনো ব্রেক ডাউন হয়নি। সবাই এসে কি কোন চপটা বেশি খোঁজে কাস্টমার? সবাই নারকেল সব, আর নারকেল চড়ে খাটনিটাই আমার বেশি। মানে ম্যানুয়াল তো হবে, ম্যানুয়াল যে কাজ করতে হয়, কোনো মেশিনের এই নারকেল ভেঙে কুচিয়ে সেটাকে প্রসেস করে অনেক ভয় করতে হয়। আর সারা বছর মানে আম মোটামুটি এখন তো সোয়াবিন হচ্ছে, মোচা সারা বছর অ্যাভেলেবেল আছে সব আইটেমে, কিন্তু নারকেলের কাস্টমাররা, বিশেষ করে মামানো কাস্টমাররা নারকেলটা বেশি এ করে। আপনারা তো পুরো পরিবারই তো ঠিক বিশ্বের প্রতি সমর্পণ করে দিচ্ছেন? হ্যাঁ, মোটামুটি সবাই যাচ্ছি, কারণ এসব বাচ্চাদের, এদের তো ভাঙি, এদের তো আর এতটা আমাদের মতো স্যাক্রিফাইস করতে পারবে না। আর এই নিরামিষ সবকিছু নিরামিষ? হ্যাঁ, সব কিছু আমার বাড়িতে নিরামিষ। আর কাস্টমাররা হ্যাঁ, মোটামুটি কাস্টমাররা নিচ্ছে প্রত্যেকদিনই খোলা থাকে? প্রত্যেকদিন না, ওই যে আপনাকে বললো ছেলে কোনদিন হয়তো অনুষ্ঠানে কোথায় 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 গান হচ্ছে চলে গেল, কোথাও বেড়াতে চলে গেল। এই যেমন পুরীর একটা প্রোগ্রাম হচ্ছে, যে ভাবছে পুরী যাবো এই রথেতে। কিছু নাম গান করে? হ্যাঁ, ওই রাম গান সেই টানেই সেই জানে, কিছুটা ওইদিকে ইনভলভ হয়ে গেছে। ব্যবসার দিকে হয়তো ধরে রেখেছে, ধরে সংসারটা চালাতে হবে, না করলে নয়, তাহলে তো বিকল্প রাস্তা করে দিত। ওরা অ্যাকচুয়ালি তোকে জোর করে কথা হচ্ছে, কর, এটাই তো রোজগার, এত 6টা-8টা লোক খাবে, এটা তো না হলে চলবে। আপনাদের পরিবারে কতজন সদস্য আমাদের আপাতত আমরা এখন 6জন বা 8জন এই দোকানের উপরে? এই দোকানের উপরে। আপনার নাম? আমার নাম অলোক জানা। অলোক জানা। অলোক জানা। কতদিন দোকান কি আপনার?
আপনার কতদিন দোকান চলছে? দোকান চলছে ঠাকুর আশীর্বাদে বেশ কিছুদিন চললো। আর এই দোকানের মধ্যে স্পেশাল আমরা জানি চপ মানে পিঁয়াজ রসুন এবং সেই একদম গোল গোল চপ, সেই জায়গায় ইউনিক চপ আপনি বানাচ্ছেন। অনেক একটু কষ্ট যেটাই করবে সেটাই ভালো। ওটা নারকেলটার ভেতরে একটু কষ্ট আছে, হ্যাঁ, ভেঙে ভালো করে কুচিয়ে খসড়াত আছে, খসড়াত আছে মানে ভালো। নারকেল চপটার ভেতরে একটু এই আছে। এই নিরামিষ চপ এবং তার মধ্যে আম এবং নারকেল, এই আপনারটা কিভাবে এলো? এটা আমার বাবা থেকে মানে একটা ঠাকুরের একটা কিভাবে এসেছে, কারো থেকে শেখা কিন্তু নয়। এটা অটোমেটিক একটা এরকম ভাবে প্রসেসিং করলে এরকম ভাবে ভালো হয়, এরকম ভাবে আরো উন্নত করা যায় সেই হিসেবে। আচ্ছা, চপ প্ল্যান নিরামিষ নিরামিষ ভক্ত, নিরামিষ ঠাকুর ঈশ্বর সাধনা সবার জন্যে। আর এখানে আমার মা শক্তি আছেন, যেহেতু এত কঠোর পরিশ্রম, কৃষ্ণ তো প্রেমের জায়গা আর এটা কষ্টের জায়গা, মায়ের শক্তি সাধনার জায়গা। এই মা বা শক্তি আর প্রেম তো পেছনে আছে, সঙ্গে প্রেম আছে, প্রেম মানে আপনাদের বিনিময়ে প্রেম, এটাই ব্যাপার। এই দোকান আপনার কতদিন হলো? দোকান বেশ হলো, দোকান তো পুরোনো দোকান, ওটা 20 বছরের কাছাকাছি দোকান হলো, অতটা রান হয়নি। তার মধ্যে আম পুরোনো দোকান থেকেই বাবা থেকে, আমাদের বাবা আছেন বাড়িতে আছেন, বয়স হয়েছে, বাবা পারেন না, এখন আমি এসেছি, বাবা এসেছেন, বাবার কাছ থেকে শেখা। বাবা এসেছেন আমার পেছনে, বাবা এসেছেন দাঁড়িয়ে আছেন। বাবার কাছে যাচ্ছি। হ্যাঁ, এই যে আম সারা বছর তো আম পাওয়া যায় না, বলছি এবার তাহলে আমটা যে কোনো সবজি এখন সব সিজনেই পাওয়া যায়। এখন যেমন ফুলকপির সিজন না, কিন্তু বাজারে ফুলকপি আছে, সজনে ডাঁটার সিজন নয় ডাঁটা, এখন সব সবজি সব সিজনে, আমও তখন সব সিজনেই আম আছে। এবার আমটাকে আমরা কাঁচার জায়গায় প্রসেসিং করে একটা পাকানোর ব্যবস্থা করি, মানে যাতে আমটা গরম জল দিয়ে যদি ফেলে দেওয়া যায় আমটা টক ভাব হবে, সেটাকে আমরা একটু রেখে দিয়ে বস্তায় যাই হোক করে রেখে দিয়ে আমটাকে একটু হালকা করে পাকিয়ে নেওয়ার চেষ্টা করি, পাকিয়ে ওটাকে আমের চল। সব সবজি সব সিজনে এখন, এখন যেমন ফুলকপি আছে, সজনে ডাঁটা, যেগুলো কিন্তু সিজন নেই। সিম বাজারে পাওয়া যাচ্ছে না, শীতের সিজন। দামটাও তো খুব এই তখন একটু দামটা বেশি, এই তখন হয়তো দামটা বেশি দিয়ে কিনতে হয়। এখন যেমন ঘরে পড়া আম পাওয়া যাচ্ছে, তখন বেশি দামে কিনতে হয়। কত রকম আইটেম আছে? আইটেম আছে এখন 15-16 রকমের আইটেম আছে। আইটেম তো কমিয়ে দিয়েছি, কেন পাচ্ছি না, কেন একার আমি একে দেবো নেবো। এই দোকান ছাড়া আর কি করেন? বা আর কিছু করি না, একটু হরিনাম সংকীর্তন, প্রেম ভালোবাসি, প্রফেশনাল নয় কিন্তু ভালোবাসি, এই থেকে সময়টা দেওয়ার জন্য বাইরে চলে যাই, সেই টানেই আপনি দোকান কখনো বন্ধ? সেটা দোকানটা বন্ধ থাকে। কাস্টমার তখন তো কাস্টমারে বিরক্ত হন, ফিরে চলে যান। কাস্টমারে বলে না একটু আগে জানি, তখন ওর বাড়িতে রিলেটিভ আসে, আফসোস হয় যে প্রসাদ পায় না, যে এখানে চপটা পেলাম না। সম্পূর্ণ নিরামিষ। পুরোটা নিরামিষের উপরে। এখন দোকান তাহলে আপনি একাই চালাচ্ছেন? মোটামুটি একা চাইছে, বাড়ির লোকজন, মা বাবাই তো, বাবা আছেন, বয়স হয়ে গেছে যে আমার অবর্তমানে এটাকে জায়গাটাকে ধরবার মতো আর লোক নাই, মুদ্রা কথা। হ্যাঁ, কারণ আমার পরের জেনারেশন এইটাকে এত গরমে এত কষ্ট ভাবে কেউ খাটবে না। পাবলিকের কাছে বা এলাকাতে আপনার কি নামে পরিচিত হয়ে গেছে? পাবলিকের কাছে আমার বাবা যেহেতু এখানে বড় ভাই, সেই হিসেবে বড় ভাইয়ের দোকানে বুঝতে পরিচিত। এখন বড় ভাই বাবা আসতে পারে না, এখন আমি যেহেতু জয়নিতাই হরে কৃষ্ণ এই নামেই পরিচিত হয়ে গেছে, সবার কাছে হরে কৃষ্ণ জয়নিতাই বললেই সেই দেখিয়ে দেবে। আমের আম মোটামুটি কত বিক্রি হয়? আম এবং নারকেল বেশি হয় না, কোয়ান্টিটি তো সব বেশি হয় না, কেন লিমিটেড এগুলো করি, কেন আমি জানি আমাকে একা একা তৈরি করতে হবে, একা একা বিক্রি করতে হবে। এরপরে আমার একটু গান বাজনার যেটা নেশা, শুধু গান ওটা গাইতে গেলে হবে না, গানটাকে বুঝতে হবে, রিওয়াজ করতে হবে, প্র্যাকটিস করতে হয়, সেই জায়গাটা তো আছেই। হ্যাঁ, সেইটার জন্য সময় দেওয়ার জন্য তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দিই। কোনো জায়গায় যদি হরিনাম সংকীর্তনে যেখানে শুনতে হয় সেখানে আগে চলে যেতে হয়, এই জন্য ব্যবসার উপর অতটা নেই। বাকি আমের আর নারকেলের চাহিদা বেশি। আমি নারকেল, তারপরে এই দিদি ভাইরা বলবেন, এনারা যারাই আসেন আমার দোকানে সবাই পুরনো, উনি যদি কিছু বলেন, উনি, আপনার নাম? আমার নাম শিবশঙ্কর জানা, আর ওই ম্যাডাম এসছেন উনি পুরনো এখানে। হ্যাঁ,